এখন বাজে রাত 12টা, কিছুতেই দুটো চোখের পাতা এক করতে পারছি না, এত টেনশন হচ্ছে। আর যেন এই বারাসাতে থাকতে আর একটু ইচ্ছা করছে না, মনে হয় দৌড়ে বাড়িতে চলে যায়। আর আজকে হলো আমাদের শেষ রাত, কেননা কালকে আমরা সবাই বাড়িতে যাব। তো কালকে আমাদের ক্লাস শুরু হবে 7টার সময়, কেননা যেহেতু রেগুলার 9টা 15 হয়, যেহেতু আমাদের 1 ঘন্টা আগে পরীক্ষা হয়ে ছুটি দেবে, তার জন্য আমাদের আগেই যেতে হবে। তো চলে এসেছি সবাই, আমরা 7:30টার মধ্যেই চলে এসেছি। খেয়ে টিয়ে সবাই স্নান টান করে সবাই কিন্তু ভোর 4টের সময় উঠে এক এক করে বাথরুমে গেছে, কেননা অনেক দিদিরা ছিল। তো আমাদের পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কাকিমাটা দেখতে মানে বাড়ি যাবে, তাই একটু লিপস্টিক পরছে, বলছে কতদিন কাকুকে দেখিনি, তো একটু সেজে গুজিয়ে যাচ্ছে। আমরা একটু ঠাট্টা করছিলাম, যেহেতু সবার সাথে দেখা হবে না, তো তার জন্যই সবাই আমরা একসাথে একটু এনজয়ও করেছিলাম। খারাপও লাগে যে 7টা দিন একসাথে ছিলাম, এবার সবাই বাড়ি চলে যাব। আর রুমটা আমি শেষবার একটু ছবি তুলে নিয়েছি, যেহেতু রুমটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে। তো এখন আমাদের মৌখিক পরীক্ষা হচ্ছে, এক এক করে ডাকছে, লিখিত পরীক্ষা হয়ে গেছে। আর আমার 2 নম্বর ছিল, তো তার জন্য আমার মৌখিক পরীক্ষাটা হয়ে গেছে। তো চলো এবার বার হওয়া যাক, যেহেতু কত বছর পরে যেন বাড়িতে যাচ্ছে। 7টা দিন মানে আমাদের কাছে মনে হয় 7টা বছর। হ্যাঁ গাইস, সবার মুখ দেখতে পাচ্ছ কত সুন্দর যেন হাসি, মানে আমরা যেন একটা জেলখানাতে ছিলাম, তার জন্য সবার মুখ যেন বাংলার 5 হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ মানে সবাই সেজে গুজে বাড়িতে যাচ্ছে। আর গাইস এত জল হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে একদম হাঁটু পর্যন্ত জল। আর অরিন্দম আমাকে নিতে আসবে বলেছিল, কাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর ভিডিওটি একটু লেট করেই পোস্ট করছি, কেননা এত কাজের চাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। আপাতত আমি এখন বাড়িতেই আছি, কিন্তু ভিডিওটি একটু লেট হচ্ছে পোস্ট করায়। কেন দেরি হচ্ছে সেটাও তোমাদের পরের ভিডিওতে আমি পোস্ট করব। তো অরিন্দম আমার জন্য সোনারপুরে ওয়েট করছে, সোনারপুর থেকে আমরা দুজনে একসাথে যাবো, যেহেতু আমি আর একটা দিদি, মানে সাবানা বলে একটা দিদি, দুজনে একসাথে যাব। তো ও সোনারপুরে যাবে, ওর বানার বাড়ি আমভাঙড়ে। তো ও বাসে উঠবে, আর অরিন্দম আমার জন্য বাইক নিয়ে ওখানে ওয়েট করছে। তো তার জন্য ওকে বলছে আর আসতে হবে না ফালতু, এতটা কষ্ট করে তুমি আসবে, তুমি মাম্মামের কাছে থাকো, আমি যখন ট্রেনে উঠবো তোমাকে ফোন করা। গাইস কতটা জল তোমরা একবার দেখো। তো সবাই না দেখতে পাচ্ছ। আর এই ঋত্বিকাদি তোমরা তো চেনো, ঋত্বিকাদি ফার্স্ট রাউন্ডে পড়েছে, ইঞ্জেকশানেও পড়েছে। তো ঋত্বিকাদির সাথে এই আমার শেষ দেখা, আর বোধহয় কোনোদিন ঋত্বিকাদির সাথে আমার দেখা হবে না, কেননা এরপরে যে যার মানে আমাদের ব্লকের মেয়েদের সাথেই পরীক্ষা, মানে ট্রেনিংয়ে যাব। এখন যে নানা জায়গার মেয়েরা, মানে এইগুলো আমরা বাদ পড়ে গেছিলাম, তার জন্য সব এখানেকার লোক ওখানেকার লোক মিলে একসাথে আমাদের ট্রেনিং হচ্ছে এবার, মানে আমাদের ব্লকে সবাই। তো ফাইনালি এবার আমরা ট্রেনে উঠবো, তার জন্য চলে এসেছি। আর জানো তো গাইস, একটা খুব সুন্দর মন্দির, চলো তোমাদেরকে একটু দর্শন করাই। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম বাবা মহাদেবের মন্দির, তাই ভাবলাম সব কিছু ফোনে ক্যাপচার করছি, বাবা মহাদেবের মানে মন্দিরটাও ফোনে একটু ক্যাপচার করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ পূজা দেবে বলে সবাই ওয়েট করছি। তো আমাদের তো পূজাটা দেখালো না। তো ফাইনালি ট্রেন পেয়ে গেছি। ট্রেনে এত ভিড় গাইস, তোমাদেরকে কি বলবো। তো ট্রেনে না আমরা তেমন তো উঠি না, আমাদের বাসে উঠে বেশিরভাগ অভ্যাস, যেহেতু আমরা এই দিক দিয়ে বাসে বেশিরভাগ। তো ফাইনালি সোনারপুরে এসে গেছে। আর এই যে অরিন্দম আমার জন্য ওয়েট করছিল, তো বাইকে উঠে গেছে। তার আগে আমরা কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছি, মানে ট্রেন থেকে নেমে দেখলাম একটা ফুচকা ব্যাপার। তো বেশ অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয়নি, তো ফুচকা টুচকা খেয়ে আবার এই বাড়িতে কখন যাবে আমার মাম্মামকে দেখবো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, মানে আমার রাজপ্রাসাদে আমি চলে এসেছি। মানে দেখো, প্রত্যেক মেয়ের কাছে কিংবা প্রত্যেক বউর কাছে, ভাঙা হোক কিংবা মানে মাটির বাড়ি হোক, যাই বাড়ি হোক, তার কাছে কিন্তু প্রাসাদ আমার কাছে মনে হয়। তো আমার কথাগুলো একটু বেঁধে যাচ্ছে, কেননা আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার মাথাতে মানে আমি ঝুড়ি পাগলির মতো হয়ে গেছি। তো চলো আমি একটু হাত মুখ ধুই, আমার মাম্মামকে একটু দেখি, কেন 7টা দিন আমি আমার মাম্মামকে কাছে পাইনি, এত কষ্ট হচ্ছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার মামা। তো ফাইনালি দেখো আমার মাম্মামের মুখটা একদম একটুখানি হয়ে গেছে, আর কত বছর পর যেন আমি আমার মাম্মামকে কাছে পেয়েছি। তো গাইস মানে সন্তানকে ছেড়ে দূরে থাকা যে কী কষ্ট, একমাত্র সেই মাই জানে। তো তোমরা অনেকেই মানে কমেন্ট করতে পারো তাহলে কেন গেছো। গাইস এটা আমাদের যেতেই হবে, এখন যদি না যাই পরেও আমাকে কাদের সাথে পড়বে আমার ঠিক নেই, যেহেতু আমার মানে 3টে বছর মানে একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেছে। তো এবারে আমাদের কাদের সাথে পড়ে ঠিক নেই, তো তার জন্য আমি ট্রেনিংটা করে নিলাম। তো এরপরে মাম্মাম যখন বড় হবে আরও করতে, চলো মাম্মামের সাথে একটু